হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু মিনি ব্লগ। তো তোমরা শীতের মধ্যে কেমন আছো? অবশ্যই সর্দি ঠান্ডা নিয়ে খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা আজকে চলে এলাম, দেখতেই পাচ্ছ কোথায় এসেছি। তোমরা এই মন্দিরটা দেখে হয়তো বুঝতেই পারবে জায়গাটা। এটা আসছে বর্ধমান 108 মন্দির, ভোলানাথের মন্দির। তো আমরা এখানে এসে দিদি আমরা সবাই মিলে চলে এসেছি। দিদিরা কলকাতা থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসছে। তো দেখলাম কাছাকাছি বর্ধমানের 108 মন্দিরই হবে। অনেকদিন আগে আসার কথা ছিল, আসতে পারিনি। তো আমরা এখন চলে এলাম। এখানে আসার জন্য তোমাদের প্রথমে বর্ধমান স্টেশনে নামতে হবে। সেখান থেকে যে পাশে টিকিট কাউন্টার, ওখান থেকে টোটো ধরে পুরো 10 টাকায় 108 মন্দিরের সামনে নামিয়ে দেবে। এভাবে এখানে আসার জায়গা। আর মন্দিরটা খুবই সুন্দর। তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখবে পুরোটাই বুঝতে পারবে। এই জায়গাটা আসার জন্য তোমাদের মনে টানবে। আমরা এখন যে টাইমটা এসেছি এটা ছিল সন্ধ্যা আরতির মুহূর্ত, খুব একটা সুন্দর মুহূর্ত। এখানে অনেক ভিড় আছে, তার জন্য আমরা এখন সন্ধ্যা আরতি করবো না। বাড়ি যাওয়ার আগে সন্ধ্যা আরতি করে তারপরেই বাড়ি যাব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, এখানে কি কি দেখার মতন আছে আর কোথায় কোথায় আমরা ঘুরছি সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর মজা করো। এখানে আসার পরে মন্দিরে একদমই খরচা নেই, মাত্র 3 টাকায় পুরো ঝামেলা মিটে যাবে। জুতো, টিকিট কাটা সব দিয়ে 3 টাকার মধ্যে হয়ে যাবে। তোমরা মজা করে ঘুরতে পারবে, আনন্দ নিতে পারবে, পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। ভিডিওটা পুরো পর্যন্ত দেখো। আমরা এখানে অনেকদিন পরে এসেছি, আসার কথা ছিল অনেক আগে, কিন্তু কখনো আসা হয়নি। আজকে সময় পেয়েছি, দিদিরা এসে বেড়াতে। তো দেখলাম কোথায় আর ঘুরতে যাবো, শীতের সময় কাছাকাছি বর্ধমান 108 মন্দির হবে ভোলানাথের, এখানে চলে এসেছে। তো দারুণ লাগছে, কখনো আসিনি, এবার প্রথমবারই আসা। 108 মন্দির সত্যি মনে হয় 108 মন্দির গুনে কাউন্টিং করে দেখতে হবে। 108টা মন্দির বুঝতেই পারছি কেমন করেছে। আর এগুলো সবাই নতুন করেছে, পুরো কমপ্লিট হয়নি। আর এগুলো করা তো হয়ে গেছে আগেই। পুরো সিরিয়াল বাই সিরিয়াল এখানে যে সব মন্দির রয়েছে। আর এই প্রতিটা মন্দিরের মধ্যে আছে এক একটা করে শিবলিঙ্গ, ওই যে কাপড় দিয়ে ঢাকা। আর আমরা আসছি এখন, সন্ধ্যা লেগে গেছে, বেশি সময় তো ঘুরতে পারবো না, কিন্তু তাড়াতাড়ি ঘুরে চেষ্টা করবো দেখার কোথায় কি আছে। না, সীতামা নয়, রাম লক্ষণ। এটা মনে ছিল রাম সীতা, কিন্তু এটা রাম সীতা নয়, লক্ষণ দেবে। আয়ুষ দেখো একা একা দৌড়চ্ছে। কে একা একা ওইদিকে চলে গেছিস কেন? ওইদিকে নেই কিছু দেখার, চল দিকে। না, আমি ছবি তুলছি না, দেখিস পরে না যাস। কিন্তু শিবলিঙ্গর মুখগুলো ওই দিকে কেন ঘুরানো? ওই দিকটায়, উত্তর দিকে মুখ করা থাকে। এইটা একটা, এইটাই পুজো করে মনে হয়। এটা ঈশান কোণ আছে তার জন্য, এটা হচ্ছে ঈশান কোণের শিবলিঙ্গ আছে। কোথায় কথা বলো? এটা আছে লক্ষ্মীনারায়ণের, সামনে চলে গেছে। একটা জিনিস খেয়াল করেছে, যেগুলোকে পুজো করে সেইগুলোই সুন্দর একটু সাজিয়ে রেখেছে, আর বাদবাকিগুলো এমনি কাপড় দিয়ে শীতের জন্য। এটার উত্তর দিকে, এদিকে। ও সব মুখ দেখো এদিকে। আমরা একটু আগে কে আসতে পারলে বেটার হতো, সন্ধ্যা ঘুরে যেত, দেখতে দেখতে অনেক হাত হয়। এই আছে মনে হয় এখানে, দেখার মতো না? আমি নিজে জানি না কি আছে এখানে, কিন্তু গাছ গাছালি তো ভালোই আছে। আমের সময় আসলে ভালো আম খাওয়া যায়, এখানে কত সুন্দর আম গাছ আছে। আচ্ছা, দৌড়াদৌড়ি করছে। এখান থেকে গরম কেন? ওই সাইড দিয়ে ঠান্ডা, এখান থেকে গরম। সূর্যমণি কি লেখা আছে? জয় কিষান দাও। কোন ঠাকুর এটা আমরা চিনি না। তো বন্ধুরা দেখো, আমার দিদি দৌড়াচ্ছে, আমি সাথে সাথে দৌড়াচ্ছি। কেন কি আমাদের ওই পুচকু আয়ু যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওদের বাড়ি কলকাতা, তো ওরা একটা ছাড়া পায় না, রুমের মধ্যে থাকতে হয়।
হালকা ফুলকা রাস্তা বেরোতে পারে, আর এখন একদম ফাঁকা ময়দান পেয়েছে, পুরো দৌড়ে চলে গেছে, এদিক ওদিক করছে, একবার বাইরে একবার ভিতরে। এবার আমার নিয়ে যাচ্ছে, এবার কান ধরে মুছাচ্ছে, দেখো মারার দরকার নেই। আর ভিতরে কত জায়গা, বাইরে যাওয়ার কি দরকার আছে পাগল ছেলে, ভিতরে কত জায়গা। এখানে এসে ঘন্টায় টাং মারবো একটু করে। বলবি তো তুই, আমি তোর মা বুঝতে পারছি তুই বাইরে যাচ্ছিস, আমি তো তুই ঘুরছি দৌড়ে দৌড়ে। বাইরে বেরিয়ে পুরো ওদিক ওদিক করছে, এখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছে না কোথায় আমরা, তুই বুঝতে পারছিস না কোথা থেকে দৌড়ে কোথায় চলে যাচ্ছিস। আর একা একা বলতে যায় দৌড়ে কেউ, আমরা যেখানে থাকবো সেখানে থাকবি। ওই দেখ ওরা কি করছে, চিৎ ঘর টাং সব বিন্দাস হয়েছে, মানে আটকা থাকে না এগুলো সব ভিডিও তুমি করেছো, বলবি কি বলবি না আমি জানি না। এই তো বলটা ও তো ভিডিও, তো ক্যামেরা নর্মাল ওই কাটলেই চলে আসে ক্যামেরা। আয়ুষ বকেছে, কেমন লাগছে? চোখে জলটা ছল ছল করছে, ভালো করে দেখতো। মার খালি 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 দৌড়াতে পাগল, মানে মাথায় ছিটফিট উঠে যাচ্ছে। বাইরে চলে গেছে বলে ওর মা বকলো দুগা দিল ঢাপ করে। লাল রক্ত সাপলা বলে না, সময় আসছি ভিডিওটা বানাতে পারবো না। চলো অনেক সময় আছে, করো বন্ধ করো। এটা গরম আছে, এই মার্বেলটা গরম আছে। আর এই যে এইগুলো না নতুন হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। 108 মন্দির যেগুলো হয়তো কমপ্লিট করা ছিল, খারাপ হয়ে গেছে, সেগুলো মেরামত করেছে না নতুন করেছে। এই সাইডে তো আমরা ঘুরে গেছি। হর হর বলে নমঃ শিবায়। এই যে যেগুলো সাদা দেখা যাচ্ছে এগুলো পুরো মানে প্রথমে মানে কমপ্লিট করা ছিল, খারাপ হয়ে গেছে, ওটা এখন রং চং করে আবার ঠিকঠাক করছে। পুরো মানে মন্দিরটা বলতে চারি সাইড দিয়ে ঘুরে ঘুরে মন্দির করে, কোথাও বাকি নেই। আর সব মন্দিরের মধ্যেও ছোট বড় করে শিবলিঙ্গ রাখা আছে উত্তর দিক করে। শুনেছি শুধু বর্ধমানে 108 মন্দিরের আছে, কিন্তু কখনো আসা হয়নি। এই যে প্রথমবার এখানে এসলাম, এসে ভালোই লাগছে, কিন্তু আমরা যদি একটু আগে আগে আসতে পারতাম আরও ভালো হতো। এটা হচ্ছে গণেশ ঠাকুর আছে, আর কি আছে বুঝতে পারছি না। এই যে আর এখন সূর্য ডুবে গেছে তো ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে লাইটিং আছে ততটা, মানে সেই ফকাল দেওয়া লাইটিং নেই। আর আমরা প্রায় যেখানে ঢুকেছি তার কাছাকাছি চলে যাচ্ছে, এখানে দেখার মতন কিছু আছে, চলো আমি তোমাদের দেখে দিই। নো নো আগে ঘুরে আবি, ধর ধর লাভ দেন, হাইটে ছড়ে গেছে দড়িটা ঠিক দেওয়া অনেক হচ্ছে। আমি চলো না একবার করে বাজাবে, চল বাবা ধরে। আর এই যে পুকুর পাড়ের সামনেই আছে একটা বড় বট গাছ, আর এই বট গাছে যে রঙিন রঙিন সুতো দেখছে, এগুলো হচ্ছে সব ভক্তরা এখানে এসে যার যার মনস্কামনা বলে ভাড়া বেঁধে গেছে। যখন এটা পূরণ হয়ে যাবে এই ভাড়াগুলো আবার খুলে দেবে। গাছটা এতেই খুব সুন্দর সেজেছে, এখানে সবাই এরকম করে। এবার চলে যাচ্ছি সরাসরি ভোলানাথের সামনে গিয়ে ভোলানাথকে দর্শন করার জন্য। ভোলানাথের সামনে রাখা আছে বড় একটা নন্দী। এত বড় নন্দী খুব কমই দেখা যায়, ছোট ছোটই থাকে। আমরা ছোটবেলা থেকে শুনেছি নন্দীর কানে কিছু বললে সেটা ভগবান শুনে নেয় আর খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আমার যা মনস্কামনা ছিল আমি এখানে বলে দিয়েছি নন্দীর কানে, কিন্তু ভগবানকে যে স্পর্শ করবো সেটা আমি করতে পারছি না, কারণ ভগবানের সামনে অনেকটা জায়গা গ্যাপ, সেখানে যাওয়া যাচ্ছে না। যেতে এই যে এই সাইডটা দিয়ে না ঘুরে যেতে হবে, ঠিক আছে। আর ওইখানে আছে 108টা ঘন্টা, এই ঘন্টাটা তো আমি এর আয়ুষ বাজাবোই। চলে এসছে এই ঘন্টার কাছে, দেখো ঘন্টাগুলো বাজিয়ে দেখছি কোনটা ভালো বাজাতে। আমি দেখছি এভাবে বাজানো, টং টং করে বাজাতে হবে, পুরো টাইম আমরা বাজাচ্ছি। 108টাই এখানে রাখা আছে, মানে ভগবানের কাছে যা প্রার্থনা করার করে এখানে এসে ঘন্টা বাজিয়ে দিতে হবে। এটা হচ্ছে কাজ। আমি আর আয়ুষ দুবার, আমি একবার বাজালাম, আয়ুষ একবার বাজাচ্ছে, বাজিয়ে যাচ্ছি আমরা। খুব ভালো বাজছে, দেখতে পেয়েছে। আর যারা এখানে আসবে অবশ্যই ঘন্টাগুলো বাজাবে। সামনের ঘন্টাটা অনেকটা হাইট, বাজানো যায় না, কিন্তু এটা তো বাজাতে পারি, যেটা বাজানো যায় সেটা অবশ্যই বাজাবে। আর এখানে যে আছে ঘন্টা, এখানে আছে 108টা, আমি পুরো কাউন্টিং করেছি, 55 করে ছিল। আর নয় আয়ুষ, এবার চলো অনেক হয়েছে, বকবে আমাদের, একবার করে করতে হয়। আমাদের এই সাইড ঘোরা হয়েছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দিদি আর আমার দিদি দেখো, দিদিরা কোথায় লাগিয়ে যাচ্ছে দেখেছো, কাছাকাছি যে পিক তোলো, দূর থেকে পিক তুলে পিক বলে বোকা আছে বোঝে না। আর আমাদের আয়ুষের দুষ্টমি দেখো, প্রথমে তো এই নন্দীর গায়ে উঠে গেছে। নন্দী অনেক বড় একটা নন্দী। আয়ুষ নন্দীর কানে যা দরকার ভগবানের কাছে বলার আগে নন্দীকে বলতে, নন্দীর কানে কানে যে বলে আসো কি চাই।
নন্দী ভগবানকে বলে সেটা হয়ে যায়, বলে আসো, যাও তোমার যা দরকার নন্দীকে বলে আসো। আমাদের আজ জানে না নন্দীকে কি বলতে, এখন তো ছোট। হ্যাঁ ওই কানে বলে আসতে বলো, তোমার কি চাই সেটা ওই কানে বলে আসো, নন্দীর কানে। জীবনে কি চাই তোমার, জীবনে কি চাই, বড় কি হতে চাও ওটা বলে আসো। নন্দীর কানে মুখ দিয়ে বলে আসো, নন্দীর কানে মুখ দিয়ে বলে আসো। না যা করে দিচ্ছে না, তুমি বলো কি চাই তোমার, বড় হয়ে জীবনে কি চাই। আমাদের আয়ুষ গেছে বলতে, দেখো বলো ও যা চাইছে কি চাইছে জানি না, ভগবান পূরণ করে দিই। বলে দিয়েছো, ব্যাস এবার চলো আসছি ভগবান। পা স্লিপ করে পড়ে যাবি, আসতে। দিদি আর আয়ুষ ওরা সবাই বুঝে পিছনে চলে গেছে, আমি এখন প্রতিটা মন্দিরে প্রণাম করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পুরো রাউন্ডটা দিয়ে একবারে বেরিয়ে যাবে। এখানে সত্যি খুব ভালো লাগলো, প্রথমবার আসা এক্সপিরিয়েন্সটা খুব ভালো, দেখতেও সুন্দর, বাচ্চা কাচ্চা সব ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনারা সবাই। ভগবানের এখানে আসলে মন পবিত্র যায়। আয়ুষ এখানে প্রণাম করো, প্রতিটা মন্দিরে প্রণাম করো হাত দিয়ে, ভগবানকে বলে দাও সকল অপরাধ ক্ষমা করে দাও, প্রণাম করো সুন্দর করে। ভগবান ওর মনোবাসনা পূর্ণ করে দিও, ছোট যেভাবে প্রণাম করছে সেভাবেই পূরণ করো। চলো আয়ুষের মা আর মাসি দুজনে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এসে ধূপ মোমবাতি দিইনি ভগবানকে, এখন সেটা করব। দিদি বলছে সবাই দিয়েছে তোরা কেন দিস নি। আমি প্রথমে একবার বলেছিলাম তো না করেছিল বলে আর দেওয়া হয়নি। এবার আমরা ধূপ ধাসাং ওইগুলো কিনতে যাব, আর আয়ুষকে বলছি চল আমি আর তুই দুজনেই দেবো, ওরা দিচ্ছে না, ওরা মাছ টাছ খেয়ে এসছে সেজন্য না করছে, কিন্তু আমরা তো জামা কাপড় পরে পরিষ্কার করে এসেছি, কোনো প্রবলেম হবে না, ছোটোদেরটা ভগবান ক্ষমাই করে দেয়। তো তার জন্য আমরা এখন ধূপ ধাসাং কিনে নিয়ে আসছি ওদিক থেকে, এবার আমরা জ্বালিয়ে দিচ্ছি। দিদিকে বললাম ভালো করে তুলবে। আর এখন মন্দিরে পুরোহিত নেই, তখন অনেক লোক ছিল, আমরা যখন এসছি অনেক ভিড়ভাট্টা ছিল, তার জন্য আর সামনের দিকে এগিয়ে যায়নি। তো দেখলাম যাওয়ার আগে ভগবানের একটু আরতি করে যাই। এখানে মন্দিরে তখন আমরা দুইজনে মিলে ঢুকেছি, খুব ভালো একটা জায়গা। দিদি প্রথমে বললো তোরা দে, তারপর দেখলাম দিদিও আমাদের সামনে এসে গেল, মন থেকে চাইছে দিচ্ছি আমরা সবাই। দেখো কত সুন্দর করে এখানে সবাই দিয়েছে, আমরা নয়, অনেক লোক এসে তারা সবাই ভগবানের চরণে ফুল জল প্রসাদ যেরকম যে পেরেছে সেভাবে তাই দিয়েছে। আর এখানে মোমবাতি আর ধূপকাঠি দিতে হয়। আর এই যে হচ্ছে মূল মন্দিরটা যেখানে মেইনত পুজো হয়। তো এখন পুরোহিত নেই, আমি আর আয়ুষ যাবো ভিতরে। আবার বলছি যাবো কিনা, তো আয়ুষকে বলছি চল দুজনে চলেই যাই ভিতরে, যাই আমাদের মন মতো ভগবানকে একটু পুজো করে আসি। আমি আর আয়ুষ ঢুকেছি। আর এখানে কি বলো তো প্রতিনিয়ত পুজো হয়, তো এই জায়গাটা বড়, আর এটাই মনে হয় মেইন মন্দির। আর আয়ুষ দুজনে মিলে আরতি করে নিলাম, এবার দিদি আর আয়ুষ করছে। ওদের করাটা হয়ে গেলে আমি যেরকম এখানে রাখছি ওরাও ওখানে রাখবে। অ্যাকচুয়ালি আরতি করার পর ধূপ মোমবাতি রাখার জায়গাটা এখানে কত সুন্দর করে রেখেছি, সচরাচর এরকম দেখা যায় না। এখানে ভালোই ব্যবস্থা করেছে, পরিষ্কার চারিদিকে পরিপাটি, খুব সুন্দর একটা জায়গা। ফাঁকা বাজে তখন মন্দিরে ঠাকুর ছিল, এখন তো কেউ ছিল না, নিজের মন মতো আরতি ফারতি করে মন্ত্র করে চলে এলাম। বকছো কেন, করুক না, ও কি করছে, ওখান থেকে ধরে কিছু বের করছে। ভগবান হচ্ছেন অন্তর্যামী, ভগবান সব জানে যে আমার ভক্ত কী চায়, তাই ভগবানের কাছে কিছু চাইনি, কিন্তু নন্দীর কানে কানে যা দরকার বলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই।